এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলো। ষষ্ঠ আসমানে এসে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। সাইয়েদনা মূসা বললেন, কয় ওয়াক্ত কমানো হলো? বিশ্বনবী বললেন, 5 ওয়াক্ত কমিয়ে রব্বুল আলামিন 50 থেকে মাইনাস করে আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের জন্য মাত্র 45 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা মূসা বলে, ও পয়গম্বর, আবার আপনি ফিরে যান, আল্লাহর কসম করে বলি আপনার উম্মতগুলো 45 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারবে না। আল্লাহ রাসূল দ্বিধায় পড়ে গেলেন, কি করি? একবার তো গেলাম, আবার যাব কি যাব না? বিশ্বনবীকে সাইয়েদনা মূসা অনেক জোর জবরদস্ত করলেন। বিশ্বনবী আর পারলো না, জলদি করে চলে গেল। সাইয়েদনা মূসার কথা শুনে আল্লাহর কাছে গিয়ে বলে, ও আল্লাহ, 50 ওয়াক্তও পারবে না, আমার উম্মতগুলো 45 ওয়াক্ত নামাজও নিয়মিত আদায় করতে পারবে না, আরো কমাই দেন। আরো 5 ওয়াক্ত কমানো হলো, থাকে কত? 40 ওয়াক্ত দেখে মূসা নবী বললেন, আবার যান। একবার, দুইবার না, তিনবারও না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আমার পয়গম্বরকে 9টা বার আল্লাহর দরবারে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। 5 লং কত হয়? সবাই বলেন। 50 থেকে 45 যদি মাইনাস হয় তাহলে থাকে কত? 5 ওয়াক্ত। এবার রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ও নবী শোনো শোনো, 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করেছিলাম, তুমি বলেছো তোমার পয়গম্বর, তোমার উম্মতগুলো নাকি 50 ওয়াক্ত নামাজগুলো নিয়মিত আদায় করতে পারবে না। আমি কথা দিলাম, যাও যাও, 50 ওয়াক্ত নামাজ নয়, 45 ওয়াক্ত মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য ফরজ করা হলো। বিশ্বনবী এবার নামাজ নিয়ে সাইয়েদনা মূসার কাছে উপস্থিত। মূসা নবী বলে, এবার কত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত আমার আল্লাহ কমাই নাই, 50 থেকে 45 ওয়াক্ত মাইনাস করেছে, মাত্র 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য ফরজ করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার সাইয়েদনা মূসা বলে, না না, আবার আপনি যান, এই 5 ওয়াক্ত আপনার উম্মতগুলো নিয়মিত আদায় করতে পারবে না, আরো কমিয়ে নিয়ে আসুন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা আগেই বুঝেছিল যে আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারবো না, কারণ তার উম্মত তো 3 ওয়াক্ত আদায় করেনি, মাত্র 6 রাকাত নামাজ দিন-রাত 24 ঘন্টা এটাই আদায় করেনি। আর আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি? কথা বলেন, করি? ফজরের সময় আমরা নামাজে আসি না, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগুনি, যখনও জহর, হেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে না জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। ঠিক না? আমরা নামাজগুলো নিয়মিত আদায় করি না, ফজরের নামাজটা ঘুমে ঘুমে কাটিয়ে দিই, জহর আসর মাগরিবে হেলাই খেলাই কাজে কর্মে কাটিয়ে দিই, 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করি না। এজন্য সাইয়েদনা মূসা বললেন, ও নবী, আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পয়গম্বর মূসা, একবার দুইবার না, তুমি আমাকে 9টা বার আমার আল্লাহর দরবারে পাঠিয়েছো, এবার আর আমাকে আল্লাহর কাছে পাঠায়ো না, আমার বড্ড লজ্জা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে উম্মতের জন্য নামাজ ফরজ করা হলো কয় ওয়াক্ত? সবাই বলেন, কয় ওয়াক্ত? বিশ্বনবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে পৃথিবীর জমিনে আসছিল, তখন একটা গায়বী আওয়াজ আসলো। সূরা আল কাহাফের 29 নম্বর সূরা, রব্বুল আলামিন বলেন, মা